৪২ বছর পর বাংলাদেশে ঘোষিত হয়েছে মুক্তিযুদ্ধকালে শহীদ বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের মামলার রায়। ব্রিটিশ নাগরিক চৌধুরী মাইনুদ্দিন ও মার্কিন নাগরিক আশরাফুজ্জামানের বিরুদ্ধে দায়ের করা মানবতা বিরোধী অপরাধের মামলার ফাঁসির আদেশ দিয়েছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। অভিযুক্ত দুই নেতা বর্তমানে অন্য দেশের নাগরিক হওয়ায় তাদের অনুপস্থিতিতে রায় কার্যকর করা হয়েছে। চৌধুরী মঈন ও আশরাফুজ্জামানকে আইনসম্মতভাবে বিদেশ থেকে সরকার ফিরিয়ে আনার চেষ্টা করছে বলেও জানিয়েছেন আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ। বিস্তারিত দেখুন রাজীব হাসানের ডেস্ক রিপোর্টে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বুদ্ধিজীবী হত্যার দায়ে ব্রিটিশ নাগরিক চৌধুরী মঈনুদ্দিন ও মার্কিন নাগরিক আশরাফুজ্জামান খানকে ফাঁসির আদেশ দিয়েছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই দুজনের বিরুদ্ধে আনা ১১টি অভিযোগের সবকটি প্রমাণিত হয়েছে বলে রায়ে উল্লেখ করা হয়। এইসব অভিযোগের প্রত্যেকটিতে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। পলাতক এই দুজনকে হাজির হওয়ার নির্দেশ দিয়ে ট্রাইব্যুনাল বাংলাদেশের দুটি পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছিল। এরপরও তারা হাজির না হওয়ায় তাদের পলাতক ঘোষণা করে বিচারিক কার্যক্রম শুরু করেন ট্রাইব্যুনাল। ব্রিটিশ নাগরিক চৌধুরী মঈনুদ্দিন ব্রিটেনে ও মার্কিন নাগরিক আশরাফুজ্জামান খান নিউ ইয়র্কে বসবাস করছেন বলে জানা যায়। বছরের শুরুতে আল জাজিরার এক টক শো অনুষ্ঠানে ব্রিটিশ নাগরিক চৌধুরী মঈনুদ্দিন জানান তিনি ১৯৭১ সালে কোন প্রকার ক্রিমিনাল কার্যক্রমের সাথে অভিযুক্ত ছিলেন না। In 1971, yes, I supported the unity of Pakistan, but supporting the unity of a sovereign nation is one thing, and getting involved in any criminal activities is quite another. I was not involved in any criminal activities of any nature in 71 or since. এছাড়াও তিনি এই ট্রাইব্যুনালের সিদ্ধান্তেরও বিরোধিতা করেন। মানবাধিকার বিষয়ক আইনজীবীদের মতে বাংলাদেশের একটি স্পেশাল ট্রাইব্যুনাল যে রায় প্রদান করেছে এই রায়টির সাথে ব্রিটেনের বিভিন্ন আইনের সম্ভাব্য সংঘাতের সৃষ্টি করেছে। আসলে বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর একটি বিষয়। একদিকে জনাব চৌধুরী মঈনুদ্দিন বাংলাদেশের যেমন নাগরিক, অন্যদিকে উনি একজন ব্রিটিশ নাগরিকও। এখন বাংলাদেশের আদালত যে রায়টি প্রকাশ করেছে এই রায়টি দুটো স্বাধীন দেশের সার্বভৌম দেশের দুটো বিচার ব্যবস্থার সাথে সংঘর্ষ নিয়ে আসতে পারে। এখন বাংলাদেশ সরকার যদি এই রায়টিকে কার্যকরী করতে চায় তাহলে যেটি করতে হবে ব্রিটেনের সাথে অবশ্যই বাংলাদেশ সরকারকে একটি দ্বিপাক্ষিক চুক্তি বায়োলেটারাল এগ্রিমেন্ট ডিপ্লোম্যাটিক চ্যানেল দিয়ে স্বাক্ষর করতে হবে ওনাকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। ব্রিটিশ নাগরিক চৌধুরী মঈনুদ্দিনকে দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে বাংলাদেশে প্রেরণ করার ক্ষেত্রেও রয়েছে নানাবিধ আইনের জটিলতা। তবে সেক্ষেত্রে অনেকগুলো সমস্যা, আইনগত সমস্যা দেখা দিতে পারে। প্রথমত, বাংলাদেশ ব্রিটেনের আইনের অধীনে যে ডেথ পেনাল্টি এটি কিন্তু প্রহিবিটেড, এর মোটে কার্যকরী নয়। যেহেতু বাংলাদেশি আইনের অধীনে বাংলাদেশের একটি স্পেশাল আদালত তাকে ডেথ পেনাল্টি দিয়েছে, এটি কিন্তু সেই ডেথ পেনাল্টির সাথে সংঘর্ষ পাচ্ছে এখানটায়। দ্বিতীয়ত যে জিনিসটি, যেহেতু উনি একজন ব্রিটিশ নাগরিক, হিউম্যান রাইটস অ্যাক্ট 1998 এ প্রদত্ত যে অধিকারগুলো এগুলোর সাথেও কিন্তু এই ডেথ পেনাল্টি সংঘর্ষ সৃষ্টি করছে। আপনারা জানেন যে আর্টিকেল হিউম্যান রাইটস অ্যাক্টের অধীনে আর্টিকেল 2 তে যেখানে বলা হয়েছে রাইট টু লাইফ, বেঁচে থাকার অধিকার, যেহেতু ডেথ পেনাল্টির মাধ্যমে ওনার বেঁচে থাকার অধিকারকে বিচ্যুত করে দেওয়া হচ্ছে, সংঘর্ষ পাচ্ছে এখানে। আর্টিকেল 3 যেখানে বলা হয়েছে প্রহিবিশন ফ্রম টর্চার, প্রহিবিশন এগেইনস্ট টর্চার, মানে যে কোনো ধরনের অত্যাচারের বিরুদ্ধে ওনাকে অধিকার দেওয়া হচ্ছে আর্টিকেল 3 তে। একজন ব্রিটিশ নাগরিক হিসেবে এই অধিকারটি রয়ে গেছে আর্টিকেল 3 এর অধীনে। এই অধিকারের সাথে কিন্তু এই রায়টি সংঘর্ষ পাচ্ছে। তৃতীয়ত, আর্টিকেল 6 এ যেটা বলা হয়েছে ফেয়ার ট্রায়াল, রাইট টু ফেয়ার ট্রায়াল, উনি একজন ব্রিটিশ নাগরিক। এখন যদি উনি মনে করেন যে ওনার ক্ষেত্রে যে আদালতের সিদ্ধান্তটি এটি প্রদান করার ক্ষেত্রে আদালত ফেয়ার ট্রায়ালকে ফলো করেনি, ডিউ প্রসেস অফ লকে ফলো করেনি, উনি কিন্তু চ্যালেঞ্জ করতে পারছেন আর্টিকেল 6 এর অধীনে। এর সাথে কিন্তু সংঘর্ষ পাচ্ছে। আরেকটা দিক হচ্ছে আর্টিকেল 8 প্রাইভেট এন্ড ফ্যামিলি লাইফ, উনি একজন ব্রিটিশ নাগরিক, ওনার একটি এস্টাবলিশড প্রাইভেট এন্ড ফ্যামিলি লাইফ এখানে রয়ে গিয়েছে। এখন সেই ক্ষেত্রে কিন্তু এই রায়টির সাথে এখানে সংঘর্ষ পাচ্ছে। তার থেকে বড় কথা হচ্ছে ব্রিটেন কি বাধ্য কিনা ওনাকে বাংলাদেশে পাঠানোর জন্য। আপনারা জানেন যে এক্সট্রাডিশন অ্যাক্ট 2003 তে যেটি হয়েছে, ব্রিটিশ গভর্নমেন্ট যেটি পাস করেছে, ওটার অধীনে এমন কোনো বিধান নেই যে বিধানের অধীনে একজন ব্রিটিশ নাগরিককে ফরেন কোনো মানে বহির্বিশ্বের কোন দেশের কাছে পাঠিয়ে দেওয়া হবে যাতে করে তার বিরুদ্ধে আইনত মৃত্যুদণ্ড কার্যকরী করা হয়। অনেকগুলো আইনগত বিষয় কিন্তু এখানে সমস্যা সৃষ্টি করতে পারে। তো সামগ্রিক বিষয়টিকে আমি এভাবেই মূল্যায়ন করছি। রাজীব হাসান, এনটিভি নিউজ ডেস্ক, লন্ডন। টাওয়ার হ্যামলেটস